সফলতার মূল বাধা হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন। আপনি বিশ্বাস করেন আর না করেন, বর্তমানে ফেসবুকে সফল হওয়ার সবথেকে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশন। কীভাবে এবং কি কেন এই কথা বলছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব। না জানি এইরকম কত হাজার হাজার ক্রিয়েটর আছে যারা এই কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে ফেসবুকে কাজ করা বন্ধ করে দিছে এবং কি তারা এখন আর তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড এবং কি ফেসবুক আপডেট রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ঠিক আছে, তো এইখানে আমি এই কথা কেন বললাম যে কন্টেন্ট মনিটাইজেশন কেন বাধা হয়ে দাঁড়ালো সফলতার ফেসবুকের। আপনারা যদি লক্ষ্য করেন বিগত এক বছর থেকে এক বছরে ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশন আপডেট দিচ্ছে তো দিচ্ছেই। বিগত এক বছর আগে এই কন্টেন্ট মনিটাইজেশন যখন আসছে, নতুন আপডেট আসছে এবং কি এখানে লার্ন মোরে আসার পরে তারা এখনও স্পষ্ট বলতেছে যে আমরা ইনস্ট্রিম অ্যাডস অন রিলস এবং কি বোনাস প্রোগ্রামকে আমরা রিমুভ করে দিচ্ছি অথবা আমরা এগুলোকে বন্ধ করে দিছে অলরেডি। আপনারা যদি এখানে দেখেন এই যে এই নোটিশটা যবে থেকেই দিল তবে থেকে বাসটা কিন্তু ক্রিয়েটররা খাচ্ছে। কারণ কি এই কন্টেন্ট মনিটাইজেশন ডেভেলপ হচ্ছে। কন্টেন্ট মনিটাইজেশনে বর্তমানে এত প্রবলেম চলতেছে। এই কন্টেন্ট মনিটাইজেশনকে কেন্দ্র করে আমার দেখা অসংখ্য ক্রিয়েটর কিন্তু কাজ করা বন্ধ করে দিয়েছে। আগের মতো কিন্তু কেউ ফেসবুকে কাজ করতেছে না, সময় দিচ্ছে না, কারণ এই কন্টেন্ট মনিটাইজেশনের সমস্যা। এখন আপনি যদি মেটাকে প্রশ্ন করেন যে কন্টেন্ট মনিটাইজেশন আমাদের জন্য কতটা মাইনে রাখবে অথবা এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস আমাদের জন্য কতটা উপকারিতা, ফেসবুক অথবা মেটা থেকে স্পষ্ট বলতেছে ফেসবুক জগতে যতগুলো মনিটাইজেশন টুলস অথবা প্রোগ্রাম আসছে এই কন্টেন্ট মনিটাইজেশন হবে সবথেকে বেস্ট। এখন এটা কী জন্যে বলছে একজ্যাক্ট সোজা বিষয়, সেটা হচ্ছে যে এই কন্টেন্ট মনিটাইজেশনে আপনি একটা টুলস থেকে আপনি আলাদা আলাদা ফরম্যাটে কিন্তু ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আলাদা আলাদা জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন। এই একটা টুলস থেকে আপনি সেট আপ করলেই আপনার সব জায়গা থেকে ইনকাম হবে। আলাদাভাবে আপনাকে সবগুলো টুলস যেমন ইনস্ট্রিম অ্যাডস অন রিলস বোনাস আপনাকে আলাদাভাবে সেট আপ করতে হচ্ছে না, লং ভিডিওর জন্য, রিলস ভিডিওর জন্য, ফটো টেক্সটের জন্য। এই জন্যে কিছু বাড়তি সুবিধা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনে আছে। এজন্যই মেটা বলতেছে যে ফেসবুকে এই জগতে যতগুলো মনিটাইজেশন আসছে সব থেকে বেস্ট মনিটাইজেশন হবে এই কন্টেন্ট মনিটাইজেশন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, তারা যেমনটা বলতেছে তেমনটা তো আমরা পাচ্ছি না। কারণ প্রথমত এই কন্টেন্ট মনিটাইজেশন কতগুলো আপডেট আনে। কয়দিন আগে এখানে কিন্তু নট ক্রাইটেরিয়া মিট ছিল, এখন ইনভাইট অনলি আনছে। এর পরে যখন এখানে সেট আপ আসলে যখন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কি পে আউট সেট আপ করা হয়, মনিটাইজেশন সেট আপ করা হয়, ঠাস করে সবার রিচ ডাউন হয়ে যায়, ভিউজ ড্রপ করে, আর্নিং তো হচ্ছেই না। তাহলে তাদের কথার সাথে মিল কোথায়? এখন ক্রিয়েটররা কি করবে ভাই, বিশ্বাস করবেন না, অসংখ্য ক্রিয়েটর আছে পাগলের মতো হয়ে গেছে যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এনে কি বরবাদটা করে দিল এবং কি সবগুলো ক্রিয়েটর কিন্তু এখন ডিমোটিভেট হয়ে যাচ্ছে। যারা কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই তাদের কথা তো অন্য বিষয়, যে তারা পায় নাই তাদের কথা হচ্ছে অন্যরকম, কিন্তু যারা পাইছে এক বছর আগে মনিটাইজেশন পাইছে, যেমন 2024-এর প্রথম লাস্টেই মনিটাইজেশন পাইছে, এখন পর্যন্ত কিন্তু প্রায় এক বছর হয়ে যাচ্ছে। দেখা গেছে অনেকে আছে এরকম এখন পর্যন্ত $100 কমপ্লিট করে পেমেন্ট আর তাদের হাতে আনতে পারে না, খরচ করতে পারে না। তাহলে মোটিভেট হবে না, কি করবে? আর অসংখ্য মানুষ তো মনিটাইজেশনও পাচ্ছে না ভিউজ ফলোয়ার্স থাকা সত্ত্বেও। এই কথাগুলো কিন্তু আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে বলছি এ পর্যন্ত। তাহলে আমি মনে করি এই কন্টেন্ট মনিটাইজেশন যবে থেকে আসছে মানুষের সফল হওয়ার ফেসবুকে সবথেকে চান্সেস বেশি কমে গেছে। কারণ আগে দেখেন অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস যখন ছিল আপনি নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আপনি পূরণ করতে হতো, বিশেষ করে ইনস্ট্রিম অ্যাডস আপনাকে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া পূরণ করতে হতো। পূরণ করলে আপনি যখন ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ করে তাদের কাছে অ্যাপ্লাই করবেন, আপনাকে মনিটাইজেশন দিয়ে দিছে। আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম লাগতো, আপনার 5,000 ফলোয়ার্স লাগতো, আপনার এই মাইন্ডসেটটা মাথায় রেখে আপনি কাজ করতে পারতেন নিশ্চিন্তে। কিন্তু এখন দেখেন অন্ধের মতো কাজ করতে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনে। অ্যাপ্লাই করতেন, ইনস্ট্রিম অ্যাডসের মনিটাইজেশন চলে আসতো, ইনকাম শুরু হয়ে যেত কম বেশি, ঠিক আছে। তার কয়েকদিন পর আপনি ঠাস করে আবার অ্যাডস অন রিলস পেয়ে যেতেন, অথবা একটা দুইটা ভিডিও ভাইরাল হলে আপনাকে অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা দিয়ে দিত। আপনাদের মনে আছে কিনা আপনারা কমেন্ট করবেন, কারা কারা মনিটাইজেশন পাইছেন আপনারাও কমেন্ট করবেন।
তো সেই ক্ষেত্রে আমি মনে করি স্টিল নাও এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন যে পারফরমেন্সটা দিচ্ছে আমাদেরকে, এটার সে আগের যে টুলসগুলো ছিল, আগের যে মনিটাইজেশন ফিচারগুলো ছিল সেগুলো সব থেকে বেশি ভালো ছিল এবং কি বেস্ট ছিল। কন্টেন্ট মনিটাইজেশনকে এখন আমি আগের মনিটাইজেশনগুলোর সাথে কম্পেয়ার কখনোই করব না, এটা এখনও ডেভেলপ হতে বাকি। তো সেই ক্ষেত্রে এখন আমি তো কাজ করতেছি, অনেক মানুষ আছে যারা পার্সোনাল নিজের কাজ কাম বাদ দিয়ে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আসে কাজ করতেছে। বিশ্বাস করবেন, আমার নিজে চোখে দেখা, সে বাস্তবে জব করে অথবা অন্য কোনো চাকরি করে, সেটা বাদ দিয়ে সে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করতেছে, অথবা পেয়ে গেছে অনেকেই কিন্তু ইনকাম করতে পারতেছে না। তো সহজ কথা হচ্ছে একটাই, কন্টেন্ট মনিটাইজেশন এখনও ডেভেলপ হয় নাই, কিন্তু এটা আশা করা যায় যে ফেসবুক এখন যেটা করছে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে, এটা আমাদের জন্য বেস্ট করছে, আমাদের জন্য ভালো করছে। কারণ আমাদেরকে একবার মনিটাইজেশন সেট আপ করলে সব জায়গা থেকে আমরা ইনকাম করতে পারবো। হয়তো এখন ইনকামে প্রবলেম, কিন্তু সামনে গিয়ে হয়তো এই সমস্যাগুলো থাকবে না এক সময়। কারণ ফেসবুক নিজেই বলতেছে যে কন্টেন্ট মনিটাইজেশনে বিভিন্ন সমস্যা থাকতেই পারে, কারণ এটা ডেভেলপ হচ্ছে, এটা টেস্টিং মোডে আছে, বেটা টেস্টিং। এই মেট্রিকটা আমরা এখনও এক্সপেরিমেন্টালের উপরে রাখছি। তো সেজন্যে আপনারা এগুলো নিয়ে টেনশন করবেন না। আপনারা ভাবেন যে ফেসবুকে একজ্যাক্ট এখন যেটা হচ্ছে এটা সারা জীবনে চলবে, এটা বলা যায় না ভাই। 2 দিন পরে যে ফেসবুক দামাকা কিছু নিয়ে আসবে না, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো সেজন্যে নিয়মিত কাজ করে যান, নিশ্চিন্তে কাজ করেন। আপনি বাস্তব জীবনে যদি কোনো জব করে থাকেন, কোনো বিজনেস করে থাকেন, অথবা অন্য কোথাও যদি আপনি কানেক্ট থাকেন, সেটাও কন্টিনিউ রাখেন। পাশাপাশি পার্ট টাইম হিসেবে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করেন অথবা কন্টেন্ট আপলোড করে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে। একেবারে আপনি সব কিছু ছেড়ে দিয়ে এখানে চলে আসবেন, বিষয়টা কিন্তু এমন না, ঠিক আছে? প্ল্যান বি অবশ্যই রাখবেন অলওয়েজ, ঠিক আছে? আমি নিজেও কিন্তু প্ল্যান বিতে আছি, এটা হয়তো আপনারা অনেকে জানেন, আমি বিজনেসম্যান। তো যাই হোক, এই ছিল কমপ্লিট ভিডিও। আপনাদেরকে মোটিভেট করার লক্ষ্যটাই ছিল সব থেকে বেশি, কারণ ইদানিং দেখতেছি অসংখ্য মানুষ ডিমোটিভেট হয়ে গেছে। তবে একটা কথা মনে রাখবেন, আমি বলে রাখলাম, এই কন্টেন্ট মনিটাইজেশন এক সময় একদম হাই পাওয়ারফুল মনিটাইজেশন টুলস হিসেবে কিন্তু গণ্য হবে ফেসবুকে সব থেকে বেশি একটা সময়, হয়তো এখন ঝামেলা চলতেছে। তো এই ছিল কমপ্লিট ভিডিও। তো আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ফেসবুকে আপনার কন্টেন্ট কেউ নিয়ে যদি তারা স্টোরিতে শেয়ার করে, রিমিক্স করে, অথবা আনলিস্টেড অথবা প্রাইভেট করে তারা আপলোড করে রাখে, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে পলিসি ইস্যু কীভাবে দেবেন, আপনি কীভাবে বুঝতে পারবেন তারা আপনার কন্টেন্টগুলো কপি করতেছে? যদি জানতে চান, ক্লিয়ার হতে চান, এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।